আজকে বাসাতে কিছু দাওয়াতের মেহমান আসবে আজকে, তাই বাসাতে অনেক অনেক রান্নার আয়োজন করছি। তাই অল্প অল্প করে সকল ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর কি কি রান্না বান্না করি সেগুলো তো শেয়ার করবোই। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরও ধৈর্য নিয়ে সবাই দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি কি রান্না বান্না হচ্ছে সেটা একটু আগে দেখিয়ে নেই। এখানে হচ্ছে খাসির মাংস নেওয়া হয়েছে 2 কেজি খাসির মাংস। আজকে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে হচ্ছে ইলিশ মাছের ভাজা, ডিমের কোরমা, আর হচ্ছে মুরগির রোস্ট, কাবাব, মুরগির মাংস ভুনা, পোলাও, আরো হাবি জাবি আর কি রান্না বান্না হবে। কি কি রান্না বান্না করি সকল কিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। অল্প অল্প শেয়ার করতে করতে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর আজকের মেহমান আসবে রাতের রান্না বান্না, যেহেতু তার জন্য হচ্ছে বিকেল থেকে রান্না বান্নার আয়োজন গুলা করতেছিলাম। সকালের ঘুম হচ্ছে দুপুর থেকে উঠছি, আর দুপুরের জন্য তেমন কিছু রান্না বান্না করি না। হালকা পাতলা যা ছিল ফ্রিজে সেগুলো হচ্ছে গরম করে খেয়ে নিয়েছি। ভাবছি রাতে যেহেতু ভারী খাবার রান্না বান্না করাই হবে, তাই এখন আর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করা হয় নাই। তো মশলাপাতি সবকিছু হচ্ছে পাটায় বেটে আজকে রান্না বান্না গুলা করবো। এদিকে আমি কাজ কাম করতেছিলাম, আর হঠাৎ করে আমার মা, বোন আর ভাগ্নেরা আসছে। তো ঘরে কিছুই ছিল না, আবার কিছু ফ্রোজেন আইটেম ছিল, সেগুলাই হচ্ছে তাড়াহুড়ো করে একটু ভেজে দিতেছিলাম। তারাও হচ্ছে বেশিক্ষণ থাকবে না, তাই ঘরে যা ছিল সেগুলাই হচ্ছে একটু ভেজে দিলাম। কয়েকটা নাগেটস ছিল আর হচ্ছে কিছু রোলস ছিল, সেগুলাই হচ্ছে ভেজে দিছি। মাও চলে গেছে, আর এদিকে আবারও আমি কাজ কাম করতে চলে আসছি। এমনি সময় হচ্ছে রান্না বান্না করতে আমার কাছে একটু বিরক্ত লাগলো। আজকের রান্না বান্নাগুলো আমি অনেক আনন্দ নিয়ে করতেছিলাম। আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার হাজবেন্ড, যেহেতু আমার পাশে দাঁড়াই ছিল, সেই সাথে আমার রান্না বান্নাটা অনেক বেশি উৎসাহ লাগতেছিল। সে পাশে পাশে দাঁড়িয়ে গল্প করতেছিল। আর এদিকে আমি খাসির মাংস রান্নাটা কিভাবে করি সেটা একটু শেয়ার করি। খাসির মাংসটা পুরোপুরি হাতে মেখে রান্নাটা করতেছিলাম। আমি হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করি সকল ধরনের মশলাপাতি হচ্ছে খাসির মাংসের মাঝে দিয়ে দিছি। আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, দুইটা দিয়ে হচ্ছে ভালো করে মাংসটা মেখে মেরিনেট করে হচ্ছে ঘন্টা খানিকের জন্য রেখে দিলাম। আজকে যেহেতু অনেক ধরনের রান্না বান্না আছে, তার মাঝে কিছু রান্না হচ্ছে মাটির চুলাতে করা হবে, আর কিছু হচ্ছে আমি গ্যাসের চুলাতে করে নিব। এখানে যে খাসির মাংসটা মাখিয়ে নিলাম সেটা হচ্ছে মাটির চুলাতে রান্নাটা করা হবে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখে দিছি। কাবাবের জন্য মাংসটা আগে থেকে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। কাবাব তৈরির জন্য মাংসটাকে আমি হচ্ছে হাতে কিমা করে নিছি। আপনারা চাইলে ব্লান্ডারেও করতে পারেন, কিন্তু ব্লান্ডারের চাইতে আমার মনে হয় কি কাবাবের মাংসটা হচ্ছে কিমা করে নিলে সেই কাবাবটা খেতে একটু বেশি ভালো লাগে। কাবাবের মাঝে আমি স্পেশাল একটা মশলা ব্যবহার করি, যেটা নাকি আমি বাসাতেই তৈরি করে নেই, বাহিরের কোনো মশলা ওরকম ব্যবহার করা হয় না। তো সব মিলিয়ে হচ্ছে কাবাবের সবকিছু দিয়ে মাংসের সাথে হচ্ছে মাখিয়ে নিছি, আর একে একে কাবাব গুলা তৈরি করে নিলাম। তারপরে হচ্ছে এখন ডিপ ফ্রিজে এগুলা রেস্টের জন্য রেখে দেবো। আজকে যেহেতু রান্না বান্না একটু বেশি ছিল, একা একা তো সব রান্না হচ্ছে গ্যাসের চুলাতে করা যাবে না, যার জন্য হচ্ছে কিছু কিছু আমি হচ্ছে ছাদে থেকে করে নিয়ে আসতেছিলাম। রোস্টের মুরগিগুলো হচ্ছে বড় করার মাঝে ছাদের উপরই ভাজা হয়ে গেল, তার সাথে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে ছাদে থেকে। রাইসার দাদি হচ্ছে বসে বসে এখন খাসির মাংসটা রান্না করে নিবে, আর খাসির মাংস রান্না হতে একটু সময় লাগবে, যার জন্য হচ্ছে ভাবলাম যে মাটির চুলাতে এখানে রান্নাটা করে নিলে একটু ভালো হবে। অল্প আছে বসে বসে এটা কষিয়ে রান্নাটা করা হবে। তা আমি একটু নাড়াচাড়া করে নিতেছিলাম, একটু দেখতে আসলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঘরে চলে যাব। ঘরে অনেকগুলো রান্না আছে, সেগুলো শেষ করব। কড়ার মাঝে তেল দিয়ে প্রথমে হচ্ছে ডিমগুলাকে ভেজে নিতেছি। আজকে হচ্ছে ডিমের কোরমা করব। পোলাওয়ের সাথে কিন্তু ডিমের কোরমা খেতে বেশ ভালো লাগে। মিষ্টি মিষ্টি ডিমের কোরমা আমার কাছে সেই স্বাদ লাগে। তো এখানে হচ্ছে ডিমগুলা সাদা সাদা করে ভেজে নিছি। তারপরে হচ্ছে প্রথমে এখন রোস্টটা রান্না করব। একে একে সবকিছু রান্না করে আমি কড়াইয়ের মাঝে রেখে দেবো, পরবর্তীতে যাতে একটু গরম করা যায় ঠান্ডা হলে। আমি হচ্ছে ঘরোয়া ভাবে যেভাবে রোস্টটা রান্না করি সবসময়, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে হচ্ছে পেঁয়াজ কিছুটা ভেজে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিছি, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে বাদাম বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিতেছিলাম। তারপরে হচ্ছে টক দই দিয়ে দিব। এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব উপরে তেল ভাসা পর্যন্ত। তারপরে যে ভেজে রাখা রোস্ট গুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিলাম, ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আজকে রোস্টটা রান্না করতে আমি কোনো প্রকারের পানি অ্যাড করব না, শুধুমাত্র সামান্য কিছুটা পরিমাণ হচ্ছে লিকুইড দুধ অ্যাড করব। আর যেটা নাকি অল্প আছে আমি রোস্টটাকে রান্না করে নিব। রোস্ট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে চাইলে 10 মিনিটের রোস্টটা রান্না করে ফেলতে পারে, আবার অনেকে চাইলে হচ্ছে 1 ঘন্টা সময় নিয়ে রোস্টটাকে রান্না করে একটু একটু করে মশলা দিয়ে তারপরে হচ্ছে রোস্টটা রান্না করা হয়। আজকের রোস্টটা হচ্ছে আমি হাতে অনেকটা সময় নিয়ে অল্প অল্প করে মশলা অ্যাড করে করে হচ্ছে আমি রোস্টটা রান্না করতেছিলাম। এই রোস্টটা খেতে মাশাআল্লাহ আজকে এত মজাদার হয়েছিল। এখনো কিন্তু সম্পূর্ণ রোস্টটা রান্না করা হয় নাই। এদিকে আমি ছাদে চলে আসছি খাসির মাংসটা দেখার জন্য। খাসির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। খাসির মাংসটা হচ্ছে যতক্ষণ হয়েছে বসাইছি, এদিকে আমার রোস্টটাও ততক্ষণ হয়ে গেছে। এদিকে খাসির মাংস রান্না প্রায় শেষ, আমার রোস্ট রান্নাটাও শেষ। আলু বকরা আর হচ্ছে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম। এতে করে রোস্ট থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর পোলাও দিয়ে খেতে মাশাআল্লাহ এই রোস্টটা অনেক বেশি মজাদার হয়। এদিকে হচ্ছে ডিমের কোরমার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, ডিমগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব। এই ডিমের কোরমাটা হচ্ছে আমি সবসময় এভাবে রান্না করি, আমার নিজস্ব রেসিপিতে এভাবে করে রান্না করলে ডিমের কোরমাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। সেই সাথে হচ্ছে মুরগির মাংসটা মশলা কষাই নিছি। মুরগির
মাংসটাও বসাই দিব। একে একে হচ্ছে আমি সবগুলো রান্না বান্না করে নিতেছিলাম, একটু একটু করে ভিডিও করতেছিলাম, ভিডিও করারও সময় নাই। এদিকে কাবাব গুলাও ভেজে নিছি, ইলিশ মাছ ভেজে নিছি, সেগুলো তো ভিডিও করতেই পারি নাই। পোলাও রান্না করা হয়ে গেছে, মেহমান আসছে, খেয়েও গেছে। শেষের দিকে যা রয়েছে সেগুলো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছিলাম, কারণ মাঝখানে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে কোনো কিছু ভিডিও করতে পারি নাই। এমনিতেও ভিডিওটা আজকে অনেক বেশি বড় হয়ে গেছে। যারা নাকি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।